আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন কৌশলে হতবাক পশ্চিমা বিশ্ব। আরও থাকছে ইউক্রেনের সবচেয়ে বড় আকাশ হামলা রাশিয়ার। আরও জানিয়ে দিব লস অ্যাঞ্জেলসে টানা 5 দিন ধরে বিক্ষোভ, গ্রেপ্তার 287। অভিবাসী দমনে স্বৈরাচারী হয়ে উঠেছে ট্রাম্প। আরও থাকছে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে জানালেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তাল লস অ্যাঞ্জেলসে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা, রাস্তায় নেমেছে মেরিন বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন এবং সকল সত্য এবং আপডেট নিউজ শুনতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন বা বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন কৌশলে হতবাক পশ্চিমা বিশ্ব। সাম্প্রতিক গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধের যোদ্ধাদের নতুন ধরনের সামরিক কৌশল এবং ধারাবাহিক আক্রমণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আরব বিশ্লেষক ও রাই আল ইয়ামো পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আওতান। সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে এক অভূতপূর্ব সংকটে রয়েছে, যার মূল কারণ গাজার মাটি থেকে দখলদার সেনাবাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত এবং ভয়াবহ আঘাত। আতোয়ান বলেন, এই যুদ্ধ কৌশল শুধু ইসরায়েল নয়, বরং বিশ্বের সামরিক একাডেমিকগুলোকেও হতবাক করেছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বকে। তিনি আরও বলেন, 600 দিন ধরে বেনিয়ামিন নেতানিয়াহু কেবল মিথ্যা প্রচার আর বিভ্রান্তির আশ্রয় নিয়েছে এবং বারবার গাজায় বিজয় দাবি করছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। তার মুখভঙ্গি ও হতাশা দেখলে বোঝা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আতোয়ান বলেন, ইসরায়েলের কৌশল ছিল ক্ষুধা ও ধ্বংসের মাধ্যমে গাজাবাসীকে আত্মসমর্পণের বাধ্য করা, কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এমনকি মিত্র আরব দেশগুলোর কিছু অংশ, যারা ইসরায়েলের অবস্থানকে সমর্থন করেছে, তারা আজ স্পষ্টভাবে প্রতিরোধের স্থায়িত্ব দেখে স্তম্ভ। বিশ্লেষকদের মতে ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক কৌশলের অন্যতম দৃষ্টান্ত হল গাজার নিচে বিস্তৃত প্রায় 500 কিলোমিটার দীর্ঘ সুগভীর সুড়ঙ্গ ব্যবস্থা। সর্বাধুনিক প্রযুক্তি সত্ত্বেও ইসরায়েল এই টানেলগুলো ধ্বংস করতে ব্যর্থ। আতোয়ান সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন সাম্প্রতিক আল কাসাম ব্রিগেডের ড্রোন হামলার ঘটনায়। 500 দিনের বেশি যুদ্ধ চলার পরও কিভাবে তারা এখনও আত্মঘাতী ড্রোন তৈরি করছে, তাতে রিকন প্রযুক্তি যুক্ত করছে এবং ধ্বংসস্তূপের মধ্যে থেকে পরিচালনা করছে, ইসরায়েলি বাহিনীর ঘাঁটি ধ্বংস করছে, তা সত্যি বিস্ময়কর বলে মনে করছেন তিনি। ইউক্রেনে সবচেয়ে বড় আকাশ হামলা রাশিয়ার। ইউক্রেনে এবার রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করল রাশিয়া। রাতভর কিয়েভে 479টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। সোমবার ইউক্রেনের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে 460টি ড্রোন গুলি করে প্রতিহত করা হয়েছে। সেই সঙ্গে রাতভর রাশিয়া ছড়া 20টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 19টি ভূপাতিত হয়েছে। যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পর এটি সবশেষ বিশাল আক্রমণ রাশিয়ার। রাশিয়া এ হামলায় বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত করেছে, তবে কোনো মানুষ নিহত বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে 10টি স্থানে শত্রু বিমান হামলা চালিয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর রিভেনে মেয়র ওলেক্সান্ডার ট্রোকিয়াক এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে সবচেয়ে বড় আক্রমণ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার ভোরে রাশিয়ার ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং বন্দর নগরী ওডেসা নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় 3 জন নিহত হয়েছে। এছাড়া একটি প্রসূতি হাসপাতালে আঘাত এনেছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা মিত্রদের অবস্থানকে স্থির পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন যে সর্বশেষ আক্রমণ ছাড়া 2টি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া তৈরি করা হয়েছিল। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন জুড়ে আক্রমণ জোরদার করছে। কিয়েভ বলছে এটি প্রমাণ করে যে মস্কোর 3 বছর ধরে চলা আগ্রাসন বন্ধ করার কোনো ইচ্ছা নেই এবং শান্তি আলোচনার প্রতি তারা গুরুত্বারোপ করে না।
লস অ্যাঞ্জেলসে টানা 5 দিন ধরে বিক্ষোভ, গ্রেপ্তার 237। অভিবাসী দমনে স্বৈরাচারী হয়ে উঠেছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ে বারবারই কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার মসনদে বসবার পর থেকে এ বিষয় নিয়ে তার পদক্ষেপের কারণ বহুবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। বারবারই এসব উপেক্ষা করে নিজের নীতিতেই অটল থেকেছে ট্রাম্প। এবার অতীতে সব একগুয়েমি মাত্রা ছাড়িয়ে নিজের অভিবাসী বিদ্বেষ প্রতিষ্ঠাতায় নীতিমতো স্বৈরাচারী পথে হাঁটলেন ট্রাম্প। তার অভিবাসন হটানো নীতিতে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির অভিবাসী রাজ্য হিসেবে পরিচালিত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের শহর, যার ঢেউ আসতে পড়েছে পুরো দেশ জুড়েই। শুক্রবার শুরু হওয়া এই বিক্ষোভ লস অ্যাঞ্জেলসের এখন সহিংস সংঘর্ষের রূপ নিয়েছে। মঙ্গলবার পর্যন্ত টানা 5 দিন ধরে চলছে এ বিক্ষোভ, ধরপাকড়। এদিকে পরিস্থিতি সামাল দিতে প্রায় শহরে 4000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের মতো বিতর্কিত পদক্ষেপ ঘোষণা করেছে ট্রাম্প। এখানেই শেষ নয়, 700 মেরিন সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছে তিনি। একের পর এক এমন সিদ্ধান্তকে স্বৈরাচারী পদক্ষেপ বলে নিন্দা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে জানালেন নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 10 জুন এক ভিডিও বার্তায় এ দখলদার বলছে, জিম্মি আলোচনা যুদ্ধবিরতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনই আশা সৃষ্টির সময় নয়। কিন্তু আমরা এখন ক্লান্তিহীনভাবে কাজ করছি। আমি আশা করি আমরা সামনে এগিয়ে যেতে পারব। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা বলছে, নেতানিয়াহু ভিডিও বার্তা দেওয়ার পর এখন তার মন্ত্রিসভার কিছু সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ফোনে কথা বলবে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী গিদিয়ন সারও জানিয়েছে, হামাসের সঙ্গে আলোচনায় সাম্প্রতিক কিছু অগ্রগতি হয়েছে। তিনি বলেছেন, সাম্প্রতিক নির্দিষ্ট কিছু অগ্রগতি হয়েছে, তবে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমরা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, যেটির মধ্যে যুদ্ধবিরতি থাকবে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত 55,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় পুরো মানুষকে অভুক্ত রেখেছে দখলদাররা। আন্তর্জাতিক চাপ বাড়ার সত্ত্বেও তারা গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে। লস অ্যাঞ্জেলসে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা, রাস্তায় নেমেছে মেরিন বাহিনী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় সোমবার রাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলসের লিটল টোকিওতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। CNN জানিয়েছে, পুলিশকে লক্ষ্য করে আতশবাজির মতো কিছু বস্তু ছুড়েছিলেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেটও ছোড়েন পুলিশ। ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন। উদ্ভূত পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনের দিকেই আঙুল তুলছেন রাজ্যটির গভর্নর নিউসাম। তার অভিযোগ, কোনো রকম আলোচনা ছাড়াই লস অ্যাঞ্জেলসের ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বার্ট জানিয়েছে, নিউসামের সঙ্গে আলোচনা না করে বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প নিজেই সীমা অতিক্রম করে গিয়েছে বলে অভিযোগ তার। বন্টা বলেন, এখানে কোনো বিদ্রোহ নেই। প্রেসিডেন্ট তার নিজস্ব রাজনৈতিক স্বার্থে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।